আসসালামু আলাইকুম। সলিউশন প্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা দেখতে পাচ্ছি আমরা আসলে কি আলোচনা করব, তাই না? ওকে, দেখেন আমরা বোর্ডে দেখতে পাচ্ছি আজকে আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। সো আমরা বিভিন্ন বইয়ে দেখি যে আসলে ট্রানজিটিভ ভার্বের কি সংজ্ঞা দেওয়া আছে। আচ্ছা, বলা হয় কি যে যদি ট্রানজিটিভ ভার্ব বলতে কি বোঝায়, যেই ভার্বের অবজেক্ট থাকে, তাই না? যেই ভার্বের অবজেক্ট থাকে তাকে কি বলা হয়? ট্রানজিটিভ ভার্ব। আর যেই ভার্বের অবজেক্ট থাকে না তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব, রাইট? বাট আজকের এই ক্লাসের মধ্যে আমি এমন একটা ট্রিক শিখাবো যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে কিভাবে অবজেক্ট চিনতে পারবেন এবং সেটা আসলে অবজেক্ট কিনা সেটা আপনি বুঝতে পারবেন। ওকে, দেখেন ট্রানজিটিভ ভার্ব আসলে কি? দেখেন, যদি কোনো সেন্টেন্সের মধ্যে অবজেক্ট থাকে তাহলে সেই সেন্টেন্সের ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। মানে কোনো ভার্বের যদি আপনি অবজেক্ট খুঁজে পান তাহলে সেই ভার্বকে বলা হবে ট্রানজিটিভ ভার্ব। ওকে, তো আমরা এখানে দুটো সেন্টেন্স আছে দেখতে পাচ্ছি। এখন এর মধ্যে হচ্ছে আসলে ট্রানজিটিভ ভার্ব আছে কিনা। দেখেন, প্রথমে থাকে সাবজেক্ট, তাহলে হি হচ্ছে আমাদের সাবজেক্ট। উপরের সেন্টেন্সে দ্য বয়টা হচ্ছে আমাদের সাবজেক্ট, রাইট? ওকে, দেখেন এই যে আমরা দুটো সেন্টেন্স দেখলাম, সেন্টেন্সের সাবজেক্ট দেখলাম, সাবজেক্টের পরেই কিন্তু ভার্বের স্থান। এই যে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে কি আছে? ভার্ব আছে। তো এখানে আমাদের রিডস হচ্ছে ভার্ব, আর এখানে আমাদের হচ্ছে রাইটস হচ্ছে ভার্ব। সো আমরা যদি প্রথম সেন্টেন্স নিয়ে আলোচনা করি তাহলে দেখেন লেখা আছে দ্য বয় রিডস এ বুক। আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে একটা ছেলে বই পড়ছে বা একটা ছেলে বই পড়ে। ওকে, তো দ্য বয় রিডস এ বুক মানে ছেলেটা বই পড়ে। এখন বিষয়টা হলো, আপনি যদি ভার্ভকে কি অথবা কাকে অথবা কার জন্য দিয়ে প্রশ্ন করেন, আপনি যদি ভার্ভকে কি, কাকে অথবা কার জন্য দিয়ে প্রশ্ন করেন তাহলে আপনি অবজেক্ট খুঁজে পাবেন। অবজেক্ট বলতে বোঝায় আপনি আসলে নাউন অথবা প্রোনাউন খুঁজতে পাবেন। অবজেক্ট বলতে বোঝায় নাউন অথবা প্রোনাউন। আপনি যদি ভার্ভকে এই প্রশ্নগুলো করেন, কি, কাকে অথবা কার জন্য দিয়ে প্রশ্ন করেন, তাহলে আপনি অবজেক্ট খুঁজে পাবেন। তাহলে যেই ভার্বের অবজেক্ট আছে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। সো দেখেন, আমরা হচ্ছে প্রশ্ন করি দ্য বয় রিডস এ বুক। আমরা ভার্বকে প্রশ্ন করব কি পড়ে। রিড মানে কি? পড়া। তো ভার্বকে প্রশ্ন করলাম কি পড়ে, উত্তর আসলে হচ্ছে এ বুক মানে বই পড়ে, তাই তো? ওকে, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে আমরা একটা উত্তর পাচ্ছি, যেই উত্তরটা পাচ্ছি সেই উত্তরটাই হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে আমাদের এখানে এ বুকটা হচ্ছে আমাদের অবজেক্ট। ওকে, একই রকম দেখেন হি রাইটস এ লেটার। এই সেন্টেন্সের মধ্যে আপনি হচ্ছে রাইট ভার্বকে প্রশ্ন করেন যে কি লেখে। বলা হচ্ছে সে চিঠি লেখে। কি লেখে? উত্তর আসতেছে চিঠি। তাহলে আমরা যদি রাইটসকে প্রশ্ন করি যে কি লেখে, তাহলে উত্তর আসবে কি? চিঠি। তাহলে আপনি এই ভার্বকে যদি কি দিয়ে প্রশ্ন করেন তাহলে আপনি উত্তর পেয়ে যাচ্ছেন। উত্তর পাওয়া মানে হচ্ছে আপনি অবজেক্ট পেয়ে যাচ্ছেন। ওকে, তাহলে যেই ভার্বগুলোর অবজেক্ট আছে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। তাহলে দেখেন আমরা অলরেডি লিখে রাখছি, এটা হচ্ছে আপনারা নোট করে নিতে পারেন যে ভার্বকে কি বা কাকে বা কার জন্য দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। যেহেতু আমাদের এই ভার্বগুলো আমরা অবজেক্ট পাচ্ছি, তার মানে এই ভার্বগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ওকে, এরপরটা দেখি আমরা। দেখেন দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, এরপর আছে শি স্লিপস, এরপরে হচ্ছে প্লিজ কাম ইন। ওকে, আমরা এখানে প্রায় হচ্ছে 3টা সেন্টেন্স দেখতে পাচ্ছি। এখন এই 3টা সেন্টেন্সের মধ্যে যে ভার্বগুলো আছে সেই ভার্বগুলো কি আসলে ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? ওকে, চলুন আমরা বের করি। দেখেন, আমরা জানি যে প্রথমে সাবজেক্ট থাকে, তাহলে দ্য ডোর হচ্ছে আমাদের সাবজেক্ট। সাবজেক্টের পরে যেটা আছে সেটা হচ্ছে ভার্ব, তাহলে এই ওপেনটা হচ্ছে আমাদের ভার্ব। ওকে, এরপর দেখেন শি হচ্ছে আমাদের সাবজেক্ট, সাবজেক্টের পরে যা আছে সেটা হচ্ছে আমাদের ভার্ব। স্লিপস হচ্ছে আমাদের এখানে ভার্ব। একই রকম দেখেন এই যে কামটা হচ্ছে আমাদের কি? আমরা জানি কাম মানে হচ্ছে আশা, এটা হচ্ছে আমাদের একটা ভার্ব, ভার্বের ভিওন। এখন প্রশ্ন হলো যে এই ভার্বগুলো, এই যে স্লিপস প্লাস হচ্ছে ওপেন এবং হচ্ছে কাম, এই ভার্বগুলো আসলে ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? যদি এই ভার্বগুলোর আপনি অবজেক্ট খুঁজে না পান, তাহলে এই ভার্বগুলো হচ্ছে ইনট্রানজিটিভ। সো আমরা হচ্ছে যদি প্রশ্ন করি, আমরা জানি যে অবজেক্ট পাওয়ার প্রশ্ন কি? অবজেক্ট পাওয়ার প্রশ্ন হচ্ছে যে কি দিয়ে প্রশ্ন করব বা কার জন্য প্রশ্ন করব বা কাকে প্রশ্ন করব। ওকে, আচ্ছা যদি বলি যে কি আসে, কাম মানে আসা, কি আসা বা কি আসে, কোনো উত্তর খুঁজে পাচ্ছি না, তার মানে এই ভার্বের কোনো অবজেক্ট নাই। একই রকম হচ্ছে ঘুমায়, যদি বলি কি ঘুমায়, কোনো উত্তর পাচ্ছি না। বাট যদি জিজ্ঞেস করি কে ঘুমায়, তাইলে হয়তো আমরা সে পাচ্ছি। বাট আমাদের প্রশ্নটা কী ছিল? প্রশ্নটা হচ্ছিল কি দিয়ে প্রশ্ন করতে হবে, কাকে দিয়ে প্রশ্ন করতে হবে অথবা কার জন্য দিয়ে প্রশ্ন করতে হবে। ওকে, তো আমরা এই প্রশ্নগুলো করলে আসলে কোনো উত্তর পাচ্ছি না, যেহেতু
প্রশ্ন করে উত্তর পাচ্ছি না, তার মানে এই ভার্বগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এছাড়াও আরেকটা টেকনিক আছে, সেটা হলো, সেই টেকনিকটা আমরা শিখে নিই। সেটা হলো আপনি যদি ভার্বের পরে অ্যাডভার্ব দেখেন, আপনি যদি ভার্বের পরে অ্যাডভার্ব দেখেন বা ভার্বের পরে কোনো অড না দেখেন, অথবা ভার্বের পরে শুধু একটা প্রিপজিশন দেখেন ইন্টারজেটিভ চেনার একটা উপায়, সেটা হলো ভার্বের পরে যদি অ্যাডভার্ব থাকে অথবা ভার্বের পরে যদি কোনো ওয়ার্ড না থাকে এবং ভার্বের পরে যদি প্রিপজিশন থাকে, তাহলে ওই ভার্বগুলো হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। এই সিস্টেম হলে সেই ভার্বগুলো হবে হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। ওকে, আমরা একটু চেক করি। তো দেখেন, এই যে একটা ভার্ব দেখতে পাচ্ছি কাম, তাহলে এই ভার্বের পরে কি আছে? ইন হচ্ছে আমাদের একটা প্রিপজিশন। তার মানে ভার্বের পরে আপনি প্রিপজিশন দেখতে পাচ্ছেন। আমরা তো চেনেন যে ইন হচ্ছে প্রিপজিশন, যদিও পার্টস অফ স্পিচ অনুযায়ী এখানে ইন প্রিপজিশন না, বাট আপনি কিন্তু এটা জানেন যে আসলে ইনটা হচ্ছে প্রিপজিশন। আপনি প্রিপজিশনটাকে চেনেন যে ইন, টু, বাই এগুলো হচ্ছে প্রিপজিশন। ওকে, তাহলে আপনি এই ভার্বের পরে হচ্ছে প্রিপজিশন দেখতে পাচ্ছেন। সো ভার্বের পরে যদি শুধুমাত্র একটা প্রিপজিশন থাকে, তাহলে সেই ভার্বটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমাদের এই কাম ভার্বটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। একই রকম আমরা বলেছিলাম যে ভার্বের পর যদি কোনো ওয়ার্ড না থাকে, যেমন এই যে শি স্লিপস, এই ভার্বের পরে কি আমরা কোনো ওয়ার্ড দেখতে পাচ্ছি? না, এখানে কোনো ওয়ার্ডই নেই। যদি কোনো ওয়ার্ড না থাকে, তাহলে সেই ভার্বটাও হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। সো আমাদের এই স্লিপসটাও হচ্ছে ইন্ট্রানজিটিভ। এবার আমরা হচ্ছে উপরের সেন্টেন্সে আসি। দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি। এই সেন্টেন্সের মধ্যে এই যে আমরা একটা ভার্ব দেখতে পাচ্ছি, ভার্বের পরে আসলে ওটা কি তাহলে কোন পার্টস অফ স্পিচ? ভার্বের পরে। ওকে, আচ্ছা, ওইটা কি ভার্বের পরে অ্যাডভার্ব কিনা? যদি অ্যাডভার্ব হয় তাহলে 100% সেটা কি ইন্ট্রানজিটিভ ভার্ব। ভার্বের পরে যদি অ্যাডভার্ব থাকে তাহলে সেটাকে কি বলা হয়? ইন্ট্রানজিটিভ ভার্ব বলা হয়। সো আমরা একটি অ্যাডভার্ব বের করা শিখি। দেখেন, আপনি ভার্বকে যদি কখন, কোথায়, কেন এবং কিভাবে দিয়ে প্রশ্ন করেন, ভার্বকে যদি আপনি কখন, কোথায়, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করেন, তাহলে যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব। সো আমরা ভার্বকে প্রশ্ন করি যে দরজাটা মানে ওপেন, খোলাটাকে প্রশ্ন করি যে কিভাবে খুলেছিল। ওকে, স্বয়ংক্রিয়ভাবে, অটোমেটিক্যালি খুলেছিল। দরজাটা কিভাবে খুলেছিল? অটোমেটিক্যালি। আপনি তাহলে কিভাবে দিয়ে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাচ্ছেন। আপনি এই চারটার ভিতর থেকে যে কোনো একটা প্রশ্ন করলে যদি উত্তর পেয়ে যান, তাহলে সেই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব। সো আমাদের এই অটোমেটিক্যালিটা হচ্ছে অ্যাডভার্ব। তো আমাদের রুলস অনুযায়ী দেখেন, ভার্বের পরে যদি অ্যাডভার্ব থাকে তাহলে ইন্ট্রানজিটিভ, ভার্বের পরে যদি কোনো ওয়ার্ড না থাকে তাহলেও সেটা ইন্ট্রানজিটিভ। একই রকম ভার্বের পরে যদি প্রিপজিশন থাকে তাহলে সেই ভার্বটা ইন্ট্রানজিটিভ। ওকে, আমরা তো আসলে ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ দুটোই শিখলাম, তাই না? সো এখন আপনাদের জন্য একটা কুইজ রাখা হয়েছে। দেখেন, আচ্ছা, শুধু এটা কুইজই না, এটা কিন্তু হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এসেছিল এবং একাধিকবার এসেছিল। দেখেন, আমাদের কোশ্চেনটা হচ্ছে মাদার লাভস মি, মা আমাকে ভালোবাসে। এখন এই যে মা হচ্ছে আমার সাবজেক্ট, সাবজেক্টের উপরে যে ওয়ার্ডটা আছে সেটা হলো ভার্ব। তাহলে লাভস হচ্ছে আমাদের ভার্ব। এখন প্রশ্ন হলো যে এই ভার্বটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। ওকে, আমরা কিন্তু অলরেডি শিখেছি যে ট্রানজিটিভ কি, ইনট্রানজিটিভ কি, রাইট? ওকে, তাহলে আমরা একটু দেখি তো এটা আসলে কি ট্রানজিটিভ হবে নাকি ইনট্রানজিটিভ হবে। চলুন আমরা একটু রিপিট করি এবং আপনাদেরকে একটু সহজ করে দিই, বা আপনি যা ভাবছেন সেটাকে একটু সহজ করে দেয়। সেটা হলো, আমরা জানি ভার্বের যদি অবজেক্ট থাকে তাহলে সেই ভার্বটা ট্রানজিটিভ ভার্ব, রাইট? ওকে, তাহলে এই ভার্বের, এই লাভস ভার্বের কি অবজেক্ট আছে? আচ্ছা, ভার্বের যদি অবজেক্ট না থাকে তাহলে সেই ভার্বটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এই ভার্বের কি কোনো অবজেক্ট নাই? ওকে, এছাড়াও কিন্তু আমরা শিখেছি যে ভার্বের পরে যদি প্রিপজিশন থাকে তাহলে সেই ভার্বটা ইনট্রানজিটিভ ভার্ব। ভার্বের পরে যদি অ্যাডভার্ব থাকে তাহলে সেই ভার্বটা ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, ভার্বের পরে যদি কোনো ওয়ার্ড না থাকে তাহলেও সেই ভার্বটা ইনট্রানজিটিভ ভার্ব। সো আপনি একটু ভাবুন যে আসলে কী হতে পারে। সো সঠিক উত্তরটি কমেন্ট করবেন। সো আজকের ক্লাসটি এই পর্যন্তই। সো ধন্যবাদ সবাইকে। আর আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।